বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? বন্ধুরা দেখেন, আমি মিষ্টি আচার তৈরি করব। তাই আমি এখানে অনেকগুলো আম নিয়েছি। এখানে হচ্ছে 10 কেজি আম রয়েছে। এই 10 কেজি আম আজকে বাজার থেকে আনা হয়েছে। সেগুলো দিয়ে আমি মিষ্টি আচার তৈরি করব। যখন আমি আচারগুলো তৈরি করার জন্য সব কিছু রেডি করব, তখন আপনাদের মধ্যে শেয়ার করব কিভাবে আমি মিষ্টি আচার তৈরি করি। অনেকে হচ্ছে আপনার অনেক বেশি তেলের মধ্যে ডুবিয়ে রেখে আচার তৈরি করে, সেভাবেও করা যায়। জাল আচার তৈরি করা যায়, মিষ্টি আচার তৈরি করা যায়। আমি আসলে মিষ্টি আচারটা খেতে পছন্দ করি, যার জন্য আমি মিষ্টি করে এই আচারটা তৈরি করব। সরিষার তেল কম পরিমাণে দিব, এত বেশি না। আর আমরা দুই ধরনের আচার তৈরি করি। একটা হচ্ছে আপনার আম কেটে হালকা রৌদ্রে শুকিয়ে নেই, শুকিয়ে তারপর সেটাকে অনেক বেশি সরিষার তেলের মধ্যে আচারটা ভাজা ভাজা করে তারপর আমরা করি, সরিষার তেলের মধ্যে একদম ডুবিয়ে রাখি। যে পাত্রে রাখি কাচের বয়মে, সেই বয়মের মধ্যে আমরা সেটাকে ডুবিয়ে রাখি। আর কিছু আচার তৈরি করি কাঁচা আমটা এনি, সে আমটা কেটে সাথে সাথে মশলা তৈরি করে তখন তাৎক্ষণিকভাবে আমরা মিষ্টি আচারটা তৈরি করে নিই। সেটার জন্য কখনো আম কেটে শুকাতে হয় না। আর কিভাবে সেটা কাঁচা আম কেটে মিষ্টি আচারটা তৈরি করি সেটা আপনাদের মধ্যে শেয়ার করব বন্ধুরা। তাহলে এই কথাই রইল। আমি এখানে 10 কেজি আম নিয়েছি মিষ্টি আচার করার জন্য। এই আচারটা যখন তৈরি করব তখন আমি আপনাদের মধ্যে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।